আপনারা বলেন কোরআনওয়ালা যিনি তিনি কে? ওনার কোরআন কি কখনো বন্ধ করা যায়? কথা বলেন না কেন? বন্ধ করা যায়? আপনারা কি একসময় ইউক্যালিপ্টাস গাছ দেখেন নাই? জমির আলে আলে লাগাতো, ঠিক না ঠিক? যখন বড় হয়ে গেছে, সূর্যের আলো জমিতে পড়ে না, ধান কম হয়, ছায়া হলে ওই লোকটা রাগবাগ করে গিয়া একদিনে ছুটে ছুটে 10 টাকা দিছে। জনগণ কয়টা? 7 দিন পরে যায় দেখে এক একটা থেকে 10টা করে পুঁজি বাড়াছে। কাম হলো কি? হিতে বিপরীত। জনগণ ঠিক না ঠিক? লোকটা বলতেছে হাই রে বারে, না কাটাই ভালো ছিল। জনগণ ঠিক না ঠিক? কোরআনে কারীমকে যে যেখানে বাধা দিয়েছে, কোরআন ওই জায়গাতে আরো বেশি উজ্জীবিত হয়েছে। কোরআনের কর্মীরা আরো বেশি হয়েছে। জনগণ ঠিক কিনা? 2-4 জন বড় বড় তাফসীর কারকদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঢুকায় দিয়া 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ করে মনে করেছিলাম হয়তো কোরআনের এই আলোচনাগুলি বন্ধ হয়ে যাবে। এখন গোটা বাংলাদেশে হাজার হাজার মুফাসসির কোরআনে কারীমের আলোচনা দিনদারাজ কণ্ঠে পেশ করতেছে। এই বাংলাদেশে প্রায় 1 কোটির উপরে মাহফিল একটা সিজনে। সুবহানাল্লাহ। আমি একটা ছোট বক্তা, সেই অক্টোবরের শেষে শুরু করছি। চিন্তা করছিলাম হয়তো রোজার মাস, মার্চ মাসের অর্ধেক হয়তো হবেই না। আজকে কয় তারিখ? 16 তারিখ। 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ। তার মানে লোকেরা ওয়াজ করতেইছে, সব জায়গায় ট্র্যাডিশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। এখানে যদি কেউ বন্ধ করে, এই ওয়াজ মসজিদে হবে, মসজিদে বন্ধ করলে মাদ্রাসায় হবে, খানকা মক্তব মার্কাজে হবে, না করলে ঘরের মধ্যে বইয়ের কাছে কোরআন শোনানো হবে, ছোলের কাছে শোনানো হবে, বাপ মাকে শোনানো হবে। কেউ কি বন্ধ করতে পারবে? এরপরে যদি 4 দেওয়ালের মধ্যে নিয়ে যায়, ওখানেও কোরআন বলা হবে, ওখানে তার কোনো সমস্যা নেই। এজন্য আলেম ওলামা যারা ওইখানে আছে, মনে করবেন না ওখানে নাকে তেল দিয়ে ঘুম পাড়তেছে। ওখানে বসে বড় বড় লোকদেরকে তারা কোরআন শোনায়া কোরআনের বড় খাদেম বানাই ফেলেছে। সুবহানাল্লাহ। জোরে কর। আবু জেহেল নিজে আইন পাশ করলো, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, হট্টগোল করবা। সেই আবু জেহেল সবাইকে নিষেধ করে কোরআনের মজা উপভোগ করার জন্য বিশ্ব নবীর তার নববীতে গিয়া, দরবারে নববীতে গিয়া বাড়ির পাশে জানালার পাশে কান লেগে সারা রাত ধরে কোরআনের তেলাওয়াত শোনে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জেহেল 1 দিন শুনেছে, 2 দিন শুনেছে, 3 দিন শুনেছে। 3 দিনের মাথায় ওই লোকগুলি সবাই চিন্তা করছে, নেতাজি তো মানা করছে, উনি তো যাবে না, এই সুযোগে আমরা কামসারি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যেটা মিষ্টি, যেটা মধু, যেটা ম্যাগনেটিক চরিত্রের অধিকারী, যেটা চুম্বক, তার আশেপাশে লোহা থাকলে আকর্ষণ করবে, ঠিক না বে ঠিক? জোরে কোন। এই মুহূর্তে আবু জেহেল নিজেও চিন্তা করলো, আমি তো সবাইকে মানা করেছি, অন্তত অন্য কেউ যাবে না, এই সুযোগে আমি কামসারি। এদিকে আবু জেহেলও গেছে, সাধারণ লোকেরাও, আবু সুফিয়ান গেছে, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সব গেছে। এখন হজর যখন হবে, সবে সাদেক হবে, এই মুহূর্তে সবাই চিন্তা করলো, সারা রাত ধরে তো কোরআন শুনলাম, একটু খারাপ লাগলো না। দেখেন তারা কিন্তু পাক্কা কাফের, কোরআন বিরোধী, ঠিক না বেঠিক? তারপরেও তারা কোরআনের মজা সারা রাত ধরে উপভোগ করেছে। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে 1-2 ঘন্টা শোনার পর পাছা ঝাড়ে আর উঠে যায়, কয়বার কত শুনি রে। এরকম আছে না নাই? কোন এ আছে না নাই এরকম বদমাইশ লোক? আর কাফেররা পর্যন্ত তারা কোরআন সারা রাত ধরে শুনেছে। বাইরে আমার এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করলো আর থাকা যায় না। আবু জেহেল ওখান থেকে একটু বাড়ির দিকে রাস্তা নিয়েছে, ওরা ওদিক থেকে আর এক দল এদিক থেকে, চতুর্দিক থেকে সে রাস্তার মোহনায় দাঁড়ায় গেছে। দেখা যায় একজন আর একজনের গায়ের উপরে ঠেলে উঠতেছে।
তুমি কে ডাক, তুমি কে ডাকে সেটা কও। অন্ধকারের মধ্যে তো একজন আর একজনের গায়ে বলছে, এ তুমি কে? আরে মেয়ে মাতবরি কম করো, তুমি কে? কাজে আমি আবু সুফিয়ান। আচ্ছা আবু সুফিয়ান, তো তুমি কে? কয় আমি আবু জেহেল। এইখানে আসছো কেন? নিষেধ করি নাই, কোরআন শোনা যাবে না, তুমি আসছো কেন আগে সেটা কও। জোরে কোন ঠিক না ঠিক? সবাই মিলে আজকে আবার তওবা পড়ে আবার বাড়িতে চলে গেছে। আবু জেহেল বলছে খবরদার আর যাওয়া যাবে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সবাই মিলে যখন নবীজির কোরআন শুনেছে, আবু জেহেলকে সবাই ঠেসে ধরে বলতেছে 3 দিনের অতিরিক্ত আর কথা হবে না, ভালো করে বলো। আবু সুফিয়ান আবু জেহেলকে ধরে নিয়ে বলতেছে, ভালো করে বলো, সত্য করে বলো, বুকে হাত দিয়া, তুমি আসল না তোমার ভাতিজা মুহাম্মদ আসল, কোনটা বলো। কথা কি শুনতেছে? এখন আবু জেহেল বলতেছে, দেখো দেয়ালেরও কান আছে, সুতরাং সব কথা খুলে কোয়া যাবে না। দেখো তো আশেপাশে কেউ আছে বলে কেউ নেই, তাহলে জেনে রাখো এই মক্কা মদিনা আকাশ এবং জমিনের মাঝখানে যদি সত্যবাদী কেউ থেকে থাকে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা জোরে করে আল্লাহু আকবার। এই কথা যেই না বলছে, আখনাস বিন শুরাইক নামক একজন, সে বলতেছে যে নেতাজি তাহলে আর তো কোনো আপত্তি থাকার কথা না, তোমাকে নিয়েই নেতৃত্ব দিয়া মিছিল সহকারে মুহাম্মাদের কাছে গিয়া হাতে হাত দিয়ে মুসলমান হবো। ওইটা এখন না, আরো দেরিতে, কারণ ওইটা যদি গ্রহণ করি আমার নেতৃত্বের চেয়ারটা মুহাম্মাদের পাছার তলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা তো নেতৃত্ব মুহাম্মাদকে দিতে চাই না। এই নেতৃত্বের প্রশ্নেই আবু জেহেলের সাথে ওই সব কাফের লিডারদের সাথে আমার নবীর দ্বন্দ্ব হয়েছে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? কথা বলতে হবে ঠিক না ঠিক? নমরুদের সাথে ইব্রাহিমের গন্ডগোল নেতৃত্বের জন্য, কথা বলে না। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের গন্ডগোল নেতৃত্বের জন্য, কথা বলতে হবে ঠিক না ঠিক? সুতরাং এই দ্বন্দ্ব চিরন্তন দ্বন্দ্ব, কিয়ামত পর্যন্ত এই ইসলাম, এই ঈমান, এইরকম কোরআন যদি কেউ লালন করে, তার সাথে সমকালীন যুগের ইসলাম বিরোধী শক্তির বাধা হবে, তারা বাধার প্রাচীর হয়ে দাঁড়াবে, তাদের সাথে দ্বন্দ্ব হবে। এটাই স্বাভাবিক কথা। জোরে কোন ঠিক না ঠিক? আমরা এই দ্বন্দ্বের মোকাবেলায় ইসলামের পক্ষে থাকবো না শয়তানের পক্ষে যাব। যারা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তামাম। আমি সামান্য একটু কথা বলেই শেষ করে দেব, একটা ঘটনা বলে। কষ্ট হচ্ছে? কোরআন কারীম কত বড় আজিম কিতাব, কত বড় রহমতের কিতাব। একটু শোনেন। বদরের যুদ্ধ হয়েছে আজ থেকে 7 দিন আগে, এখন থেকে না, ওই সময়। কয়দিন আগে হয়েছে? 7 দিন আগে। তো এখন উমাইর ইবনে ওয়াহাব নামক এক ব্যক্তি, সে চিন্তা করলো আমি একটু কাবায় যাব, কাবার ভিতরে রক্ষিত মূর্তি থেকে বরকত নেওয়ার জন্য। মূর্তির মধ্যে আসলে বরকত আছে? কথা কন। ও নিজেকে কি কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারে? হ্যাঁ। একজন সাহাবী রাসূলের কাছে এসে কাঁদতেছিলেন। হুজুরও বলতেছিলেন যে তুমি কাঁদো কেন? আমি আসল ঠিকানা এসে গেছি। সুবহানাল্লাহ। হুজুর বললেন তুমি না মূর্তি পূজা করতা? সে বলতেছে যে দেখুন, সে একটা ঘটনা আছে, আমি যদি বলি আপনি কি শুনবেন? বলে দেখি একটু বলো। বলে আমার খোদাকে আমি কোন সময় কাছ থেকে হাত ছাড়া করি না, যেখানে যে সাথে রাখি। ভালো কথা। তো কি হয়েছে? একদিন খোদাকে নিয়ে রাস্তায় চলতেছিলাম, রাস্তার মাঝখানে আমার প্রসাব লাগলো। জোরে কোন কি? চিন্তা করলাম পবিত্র খোদাকে নিয়ে অপবিত্র কাজে যাব, একটা গাছের সাথে হেলান দিয়ে রাখছি। আমি প্রসাব করে এসে দেখি বাবা ওনার পুরোটা শরীরকে যেন গোসল করে দিয়েছে। তা আমি এটা নিলাম, নিয়ে চিন্তা করলাম হতে পারে খোদা তো, হয়তো ঐশী কোনো পানি দিয়ে গোসল হতে পারে। যেরকম ঠিক কিনা? উনি তখন বলতেছে যে আমি একটু নাকি দিলাম, কেন কেন যেন একটা স্যাংটা স্যাংটা গন্ধ লাগে। কথা বুঝতে পারছেন? তারপরে আমি করলাম কি, দেখি টেস্টটা কেমন, জিভা দিলাম। তো জিভা দিয়ে দেখি ননটা ননটা লাগে।
আর কেমন কেমন যেন একটা বিশ্বাস, সাত্তনা বিশ্বাস। আমি তখন চিন্তা করলাম এই পানি আসলো কোথা থেকে রে? পাশের দিকে তাকায় দেখি মিস্টার ডিওজি সাহেব। ডিওজি মানে ডগ, মানে কুকুর, ওনার নিচ থেকে টুকটুক করে পানি পড়তেছে। তা আমি চিন্তা করলাম উনি সাহেবকেই গোসল করাই দিছে। আমি চিন্তা করলাম এমন এক খোদাকে নিয়ে আমি ঘুরি যে এত কর্মণ্য, যে এত অসমর্থ, যার দান নাই, কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস, একটা জিরো মার্কা। আর একটা কুকুর প্রসাব করেছে, কুকুরের প্রসাব অপবিত্র পানি থেকে যে নিজেকে বাঁচাতে পারে না, সে আমাকে কেমনে ভাগ্যের উন্নতি করবে, জাহান্নাম থেকে আমাকে কেমনে বাঁচাবে? আমি সেই দিন ওইটাকে ভেঙে গুড়ে একেবারে নদীর ভিতরে ভাসায় দিয়া আমি আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। জোরে করে আল্লাহু আকবার। আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, আব্বাজি, আপনি এই আসনাম, আপনি এই মূর্তিগুলোকে নিজের জন্য খোদা বানায় নিয়েছেন, অথচ এটার কিছুই দাম নাই, কোনো ক্ষমতা নাই। আমি দেখতে পাচ্ছি আপনি একজন স্পষ্ট বিভ্রান্ত লোক, আপনি গুমরাহির ভিতরে আছেন, হেদায়েতের রাস্তায় আপনি থাকতে ব্যর্থ হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব ফারুক সাহেব বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আরে আজকের মাহফিল তো শোনো আলাই পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সভাপতি উপস্থিত, খালি প্রধান অতিথি একটু রাস্তা ভালো থাকলে আসতো, চলে গেছে, রাস্তা খারাপ হওয়ার কারণে আসতে পারলো না। তারপরে মনে হয় কাম হচ্ছে, হয়নি ফারুক ভাই? কিছু কাম হয়নি? আলহামদুলিল্লাহ, কামও হয়ে গেছে। মারহাবা কোন? কি বাকি আছে? খালি পোলাটা। জোরে মারহাবা দেন। লিল্লাহি তাকবীর। এখন উমাইর ইবনে ওয়াহাব বলতেছে যে আমি ওই মূর্তি থেকে বরকত নিতে গেলাম, কারণ আমার চিন্তা আছে ভেতরে। কি চিন্তা? আমি বদরের যুদ্ধ থেকে পালাই আসছি জীবনটা নিয়ে, কিন্তু আমার বেটা মুহাম্মাদের হাতে বন্দী আছে, মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে না কাফের? সৈন্য সংখ্যা কাদের বেশি? ওদের 1000 আর আমার নবীর 313। আর কেউ কেউ কমও বলে থাকে। যাই হোক, 313 আরো দিয়ে 1000, 1000-এর কাছে 313 পারার কথা। কিন্তু কার রহমতে পারছে? জোরে কর। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলছেন তোমরা নগণ্য ছিলে, অপদস্থ অবস্থায় ছিলে, এই মুহূর্তে আমি তোমাদেরকে মদদ করে বদরে বিজয় দান করেছি। এমনকি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, এমন কিছু সৈন্য সেনাবাহিনী অদৃশ্য খবর থেকে তোমাদেরকে দিয়েছি যারা তোমরা কোনোদিন দেখো নাই। যাকে এমন কি বলা হচ্ছে, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, 5000 সুসজ্জিত সৈন্যবাহিনী দিয়া, ফেরেশতাদেরকে দিয়ে আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছি। সে আল্লাহ এখন আছেন না নাই? একটু বয়স হয়েছে, নাউজুবিল্লাহ। কখন? আমার আল্লাহর বয়স হয় না, আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকবে। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইর ইবনে ওয়াহাব কাবা তওয়াফ শুরু করেছে। বদর ওখানে গিয়া ওই মূর্তি থেকে বরকত নেয়, চুমু খায় আর কাবা তওয়াফ করে। হাজরে আসওয়াদ তখনও ছিল। হাজরে আসওয়াদের পাশে গিয়া যেই না দাঁড়াইছে, দেখে কাফিরদের লিডার উমাইয়ার ছেলে, যেই উমাইয়া বদরের যুদ্ধে কুপকাত হয়ে গেছে, কালিবে বদরের ভিতরে আমার নবী হুরুম গেজে শেষ করে দিয়েছে, লাশটাও তারা ফিরে পায় নাই। আল্লাহু আকবার বলেন না কেন? এই উমাইয়া আমার বেলালকে এমন কঠিন শাস্তি দিয়েছিল, অবর্ণনীয় শাস্তি আমার বেলালকে উমাইয়া দিয়েছিল। জোরগণ ঠিক না ঠিক? সেই উমাইয়া কুপকাত হয়ে গেছে। তার ছেলের নাম হলো সাফওয়ান ইবনে উমাইয়া। কি নাম বললাম?
এই সাফওয়ান ওখানে চিন্তিত অবস্থায় বসে আছে। এই মুহূর্তে উমাইর ইবনে ওয়াহাব এসে বলে, ইয়া সাইয়্যিদা কুরাইশ আম সাবাহান লিমা কুনতা হুনা হাজিনান, আপনি এখানে কেন চিন্তিত অবস্থায় বসে আছেন? শুভ সকাল আপনার জন্য। এইবার নেতাজি বলছে, উমাইর ইবনে ওয়াহাব, তুমি কি জানো না আজ 7 দিন আগে বদরের যুদ্ধ হয়ে গেল, আমাদের কত কত রাঘব বোয়াল আবু জেহেল সুদ্দা সবগুলো বিদায় হয়ে গেল। 1 নয় 2 নয় 70 জন বাঘা বাঘা লিডার মুসলমানদের হাতে কুপঘাত হয়ে গেছে। ইভেন আমার বাপটাও বিদায় হয়ে গেল। আমি চিন্তা করতেছি বিদায় না হয়েছে, লাশগুলো আমরা পাইলাম না, শুনলাম মুহাম্মদ সবগুলা কালিবে বদরের ওই ঝোপঝাড়পূর্ণ কূপের মধ্যে হুরুম গেজেছে। আল্লাহু আকবার কোন। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। দেয়ালে যখন পিঠ থেকে যায়, সামনে যাওয়ার কোনো বিকল্প নাই। কথা কন না কেন? দেওয়ালে পিঠ থেকে গেলে, এদিক পিঠ থেকে গেছে, আমি আর পেছনে যেতে পারবো? গেলে সামনেই যাওয়া লাগবে। কথা কন, আর না হয় ওখানে মরা লাগবে। ঠিক না ঠিক? ইসলামের এই নীতি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ধরেন 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 না, ধরলে আর কাউকে ছাড়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, কষ্ট হচ্ছে কিনা সামান্য বলবো, বলছি 12টার সময় মোনাজাত করব, কষ্ট হবে, একটু শুনেন। মোটামুটি একটা পরিবেশ হয়ে গেছে, আর কিছু লোক আসলে আরো একটু ভালো পরিবেশ হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, উমাইর ইবনে ওয়াহাব বলতেছে, নেতাজি কি সমস্যা? সমস্যা হলো মুসলমানদের সৈন্য সংখ্যা কম, অথচ তারা বিজয় লাভ করলো, আমাদের বড় বড় লিডারকে শেষ করে দিল, লাশগুলোও পাইলাম না। নেতাজি, আপনার চিন্তা কি? চিন্তা হলো আমি যদি একটা লোক পাইতাম, সেই লোকটাকে আমি পাঠায় দিতাম টাকা পয়সা দিয়া, একটা কোপ দিয়া মদিনায় গিয়ে মুহাম্মদকে কেটে টুকরো টুকরো করে দিয়ে আসতো, যত প্রকারের টাকা পয়সা লাগে আমি তাকে দিয়ে দিতাম। এই মুহূর্তে উমাইর ইবনে ওয়াহাব বলছে, নেতাজি এই কথাই তো আমি আপনাকে বলতে চাই। আমার মনের ভিতরে একটা ব্যথা আছে। সেটা কি? বলে, আমার ছেলে ওদের হাতে বন্দী হয়ে আছে, আমার মন চাই আমি এই মুহূর্তে গিয়া মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া একটা কোপ দিয়া মুহাম্মাদের কাল্লা ধর থেকে আমি বিচ্ছেদ করে দিব, কিন্তু যেতে পারতেছি না একটা কারণে। বলে, সেটা কি? বলে, আমার একপাল সন্তান সন্ততি আছে, ওদের কে দেখবে? আমার সুন্দরী বিবিটা বাড়িতে আছে, আমি যদি ওখানে গিয়ে মারাও যাই, আমার বিবিকে কে দেখবে? আর আমার এতগুলো ঋণের বোঝা আছে, সেই ঋণের বোঝাগুলো কে পূরণ করবে? এ কথা বলাও সারা। দিস ইজ দা মোমেন্ট। সুবর্ণ সুযোগ মনে করে ওই সাফওয়ান বলতেছে, এ উমাইর, তোমার কোনো টেনশন নাই, তোমার সন্তানগুলিকে আমার অন্নভুক্ত করে নিলাম, তোমার বিবিকে আমার বিবিদের মধ্যে আমি নিয়ে নিলাম। আল্লাহু আকবার কসেন। এই কথা শোনাও সারা ওই আলহামদুলিল্লাহ। ওর বিবিকে সাথে মিলে নিচ্ছে, আর ওই করছে আলহামদুলিল্লাহ। কোন জায়গায় আছে, কোন তালে আছে, আপনি খেয়াল করছেন? এরকম ব্যাপার সেবার আছে না নাই? এ কথা কন না কেন? আসে না? এই বাংলাদেশে এমন অনেক শয়তান আছে, নিজের স্ত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণ করায়। মাঝে মধ্যে বিমান পত্রিকা আসে, কথা কন না কেন? এইগুলোর বিচার ঠিক মতো না হওয়ার কারণে এগুলো বাড়িয়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? আমরা দাবি জানাবো, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি এগুলোর বিচার করেন, আলেম ওলামা আপনার সাথে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ন্যায় বিচার কায়েম করেন, আমরা আপনাকে কখনো একা ফেলে রাখবেন নাই। তাহলে এখনই যাও। বলে, আমি রেডি। বাড়িতে গিয়া তরবারি ধার দিয়া বিষ মিশাইছে। জোরে কোন কি? বিষ মিশ্রিত করছে। ওর চিন্তা, বেশি কোপ মারা যাবে না, 2-1টা মারে যাতে কাম হয়। কথা বুঝেন নাই? এক পর্যায়ে দাসীকে বলল, আমার ঘোড়াটা একটু দূরে রেখে আসো, যাতে কেউ না দেখে, কারণ ওই মোহাম্মদের কিছু চেলা চামুন্ডা মক্কার মধ্যেও আছে। সুতরাং এই লোকের আশেপাশে অনেকগুলি সোলজার বাহিনী আছে, একটু দূরে রেখে আসো, যাতে কেউ আমাকে না দেখে। দূরে রেখে আসলো। তরবারি, ধারালো তরবারি, এমন তরবারি সূর্যের আলোতে ধার খালি চিকচিক করে, পাথরের উপরে রাখলে মানে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঘোড়ার উপরে বসে ঘোড়াকে দাবার মারছে। দৌড়তে দৌড়তে গিয়া
মসজিদে নববীর সামনে বাবু সালাম গেটের সামনে ওখানে আস্তে করে ওখান থেকে নামতেছে। এমন অবস্থায় মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তরবারি তখন তার ঘাড়ের সাথে ঝুলতেছিল। যখন ওই উটের ওপর থেকে ঘোড়ার ওপর থেকে নামতেছে, হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহু আকবার। উনিও বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করতেছেন। বদরের যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা কম, ওদের বেশি, আল্লাহ তো আমাদেরকে বিজয় দিয়েছে। দেখো না, ইসলাম ছিল জিরো, আজকে ইসলাম হয়ে গেছে হিরো। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। এটা তো ওই যে সূরা আলে ইমরানেই পড়া হয়। কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। কত কত বিরাট সৈন্য দলকে কত সামান্য দল দিয়া আল্লাহ পাক পরাজিত করেছেন। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান, এই চিন্তা হযরত ওমর করতেছেন। যখন ওমরের এই তরবারি ঝুলানো অবস্থায় ওই ঘোড়া থেকে নামতেছে, কারো দৃষ্টি যায় নাই, কিন্তু হযরত ওমরের দৃষ্টি এড়ায় নাই। তিনি তাকায় বললেন, এ আমার সাহাবীরা, হাল আনতুম তারিফুনাহু, তোমরা কি ওকে চেনো? ওকে চেনো কি তোমরা? সবাই বলতেছে লা নারিফুহু, আমরা তাকে চিনি না। উনি বললেন, হাদাল কালবু আদুউল্লাহ, এই কুত্তা হলো আল্লাহর শত্রু। এই কুত্তা হলো আল্লাহর শত্রু। তোমরা জানো না, বদরের যুদ্ধে সে মুসলমানদের বিরুদ্ধে গুপ্তচরের দায়িত্ব পালন করেছে। কথা কি শুনতেছেন? এই কথাগুলো কে বলতেছে? ওমর। কার উদ্দেশ্যে? যে নবীকে মারার জন্য তরবারি ঝুলায় নিয়ে ঘোড়ার ওপর থেকে নামতেছে। কথা কি শোনা যায় না? বোঝা যায় না? কোন তালে আছেন? বুঝতেছেন? খুব খেয়াল করেন, আমি কোরআনের বায়ান দিচ্ছি আপনাদের সামনে, একটু সময় শেষ হয়ে যাবে। এই মুহূর্তে উমাইর ইবনে ওয়াহাব যখন ওখান থেকে নামে, হযরত ওমর বললেন, যেহেতু তার বদরের যুদ্ধে ভূমিকা ছিল খুব খারাপ, মুসলমানদের বিপক্ষে আর কাফেরদের পক্ষে, আজকে তরবারি ঝুলানো অবস্থায় যখন সে নামতেছে, নিঃসন্দেহে তার কোনো কূটকৌশল থাকতে পারে। আবার মসজিদে নববীর দিকেও যায়। আহারে, আমরা কখনো তাকে নবীর ধারে কাছে যেতে দেব না। তোমরা ওদিক থেকে অন্যভাবে জিবরিল থেকে গিয়া নবীর সামনে দাঁড়িয়ে গিয়া আমার নবীকে সতর্ক করো, আর আমি পিছন থেকে গিয়া ওর জামার কলারটা ধরে ফেলবো। ওমর যদি ধরে আর আজরাইলের ধরা, কারটা বড় হবে? কথা কোনটাকে? উনি পিছন থেকে দৌড়ে গিয়া আখাদাবে তালাবিবিহি, তালাবিব মানে জামার কলার, জামার কলার ধরেছে আর তরবারির খাপ দিয়া তার গলাতে ফাঁস দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। ওমর যদি ফাঁস দেয় আর আমার বাংলাদেশের জল্লাদেরা যদি ফাঁস দেয়, কারটা কাম হবে? জোরে কর, ঠিক না বেঠিক? যেই না এইভাবে ধরেছে, সে কোনো দিকে যেতে পারে না। আহারে, সে যেন খালি ঊর্ধ্ব দিকে চেয়ে থাকে, আর গলা থেকে যেন তার জিহ্বাটা মুখ থেকে গলার ভেতর থেকে বের হয়ে আসতেছে। এই মুহূর্তে একে ধরে নিয়ে একবার যে বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর দিকে নিয়ে যায়, আমার নবীজি এই দৃশ্য দেখে ওখান থেকে দাঁড়ায় গিয়ে বললেন, ওমর আতলিকহু দাউহু, ওমর, ওমর তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বড় কষ্ট পাচ্ছে লোকটা। আমার ওমর বললেন, হুজুর, সকল কিছুর চাইতে আপনার মহব্বত আমার কলিজার ভিতরে বেশি। এই শয়তানের কূটকৌশল আমি বুঝতে পেরেছি। উন্মুক্ত তরবারি এখানে বিষ মিশ্রিত, নিঃসন্দেহে আপনার কোনো ক্ষতি সাধন করার জন্যই কাম করতেছে। এজন্য আমি আসামিকে ধরে নিয়ে আসছি, আপনি শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, সে আমার শত্রু হোক আর বন্ধু হোক, আমার চোখের সামনে কষ্ট পাবে, আমি তা সহ্য করব না। তুমি তাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। এরকম নেতা পাওয়া যাবে? কথা কয় না। জানের শত্রু প্রাণের শত্রুকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর রাসূলের নির্দেশ মোতাবেক
তিনি আস্তে করে গলা ছেড়ে দিলেন, কিন্তু পিছন থেকে সরতেছেন না, এরকম ধরছে যাদের দৌড়ে পালাতে না পারে। কথা কন না কেন? এটা হলো নবীর ভালোবাসা। কথা কন। আজকে নবীর সুন্নাত গোটা বাংলাদেশের সব জায়গা থেকে উঠে যাচ্ছে। কথা কয় না কেন? নবীর সুন্নাত আছে। এমনকি আমরা যারা মুসলমানের দাবি করি, দেখবেন এই যে রমজান মাস আসতেছে, মানে 16 আনা খারাপ কাজ চলতে থাকবে। এটা কি নবীর সুন্নাত ছিল? জোরে কোন ছিল? অনেকে বলবে আমার আলসার, আমার গ্যাস্ট্রিক, আমার পেট খারাপ, আমার এতই গ্যাস হয়েছে না খেয়ে থাকতে পারি না। কথা কন। আছে না নাই? আবার অনেকে রোজাও রাখছে এই রমজান মাসে। আমি একদিন আদালত ভবনে গেছি, দেখি একজন আইনজীবী ভেতর থেকে বের হচ্ছে আর কয়, হুজুর খালি হুতুয়াশ উঠতেছে। আমি বললাম আপনি কি চান? কই কিছুই না, খালি টান দেওয়ার সুযোগ থাকলে কামল। নাউজুবিল্লাহ। এরকম কিছু রোজাদার আছে না নাই? সবাই ইফতার করে খেজুর দিয়ে, ওই ইফতার করে বিড়ি দিয়ে। আছে না নাই? মুখে পানি দিয়ে আগে বিড়ির টান মানে। কি মুসলমানের নেচার গো! রাসূলের সুন্নাত পৃথিবী থেকে উঠে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? আজকে আমাদের মুখে একটু দাড়িও থাকে না। আল্লাহর নবীর দাড়ি ছিল? কথা কয় না। ছিল। কেমন ছিল? ছোট না বড়? তাহলে আমরা দাড়ি রাখি না কেন? আবার যারাও রাখি তারা ছোট ছোট রাখি। এই সুন্নাত আবার আপনি কই পাইছেন? কথা কন না কেন? এই জন্য দাড়ি যদি রাখি রাসূলুল্লাহর মতো রাখতে হবে। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? মুসলমান, এই মুহূর্তে হযরত ওমর পিছন থেকে সরতেছেন না, এভাবে হাত ধরে আছেন। আমার রাসূল বলেন, ওমর আমার নির্দেশ পালন হলো না কেন? তুমি উমাইরের পিছনে, কি বলে উমাইরের পিছনে তুমি দাঁড়িয়ে আছে কেন? ওখান থেকেও তুমি সরে যাও। ওই উমাইরকে রক্ষা করার দায়িত্ব তোমাকে নিতে হবে না, আমি আর উমাইর বিষয়টা বুঝতে থাকবো। মারহাবা কর। আল্লাহর নবী হযরত ওমরকে সরায় দিয়া তিনি দৌড়ে গিয়ে উমাইরের হাতটা খপ করে ধরলেন। মারহাবা কর। হুজুর বললেন, উমাইর লিমাযা জিতা হুনা মিন মক্কাতিল মুকাররমা, মক্কা মুকাররমা থেকে তুমি এখানে কেন আসছো? তাড়াতাড়ি বলো। উমাইর বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি আমাকে দেখে ভয় পাইছো? আমার নবী কি কাউকে দেখে ভয় পায়? আমার নবী যাকে ভয় করেন তিনি কে? জোরে কোন। এই মুহূর্তে উমাইর আল্লাহর নবীকে বলতেছেন, আপনি কি আমাকে দেখে ভয় পান? নবীজি বলেন, খবরদারে কথা বলবা না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই। জোরে কোন, কাউকে ভয় পাই না। সুতরাং আমি তোমাকে কেন ভয় পাবো? তাহলে কি সমস্যা? আমি যেখান থেকে আসি না কেন তাতে আপনার সমস্যা কি? আমার নবী বললেন, ভালো কথা, তুমি এসেছো, কি কারণে আসছো আমার কি জানার অধিকার নাই? বলে আছে। কি কারণে? বলে আমার ছেলে আপনার কাছে বন্দী আছে, আমি আমার ছেলেকে উদ্ধার করার জন্য আপনার সাথে দেন দরবার করতে আসছি। কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে কোন। আল্লাহর নবী বললেন, ফামা বালু সাইফিল্লাযী ফি উনুকিক, তোমার ঘাড়ের সাথে যে তরবারি ঝুলতেছে, এই তরবারি তাহলে কেন আনছো? তাড়াতাড়ি কও। সে বলতেছে, আপনি কি তাহলে তরবারি দেখে ভয় পান? সাপ উল্টো না সিধা? আল্লাহর নবী বলেন, খবরদার, আমাকে কখনোই কথা বলবা না। দুনিয়ার কোন অস্ত্রকে আমি ভয় পাই না, দুনিয়ার সব অস্ত্র আমাকে ভয় পায়। জোরে কোন ঠিক না ঠিক? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলি আল্লাহ মুসলমানদের জন্য সৃষ্টি করেছে। আর মুসলমানদের লিডার হন আমার নবীজি। আমার নবীজির কথা অনুযায়ী অস্ত্র চলবে। জোরে কর ঠিক না ঠিক? কোন বন্দুককে যদি বলেন খবরদার তুমি গুলি ফুটতে পারবা না, হাজার চেষ্টা করবে, বন্দুকের গুলি বের হবে। কথা কয় না। আমার নবী যদি সূর্যকে বলে আমার আল্লাহর পারমিশনে খবরদার আমার আসরের নামাজ সাহাবী আলী পড়তে পারে নাই, তুমি এখনো একটু একটু তুমি জিয়ে থাকো, এখনো তুমি নিভে যেও না, অস্তমিত হয়েও না, সঙ্গে সঙ্গে সূর্য স্টে হয়ে যায়। হযরত আলী নামাজ পড়ে, তারপরে আবার আসরের নামাজ হয়ে যাওয়ার পরে সূর্য ডুবে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
একদিনের ঘটনা, আল্লাহর নবী হযরত আলীর কোলের উপরে মাথা দিয়ে একটু রেস্ট করছিলেন। আল্লাহ রাসূল জেগে দেখতেছেন হযরত আলী এইভাবে আছে। জিজ্ঞেস করলেন, তুমি কি নামাজ পড়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছেন, আপনাকে উঠায় দিয়ে আমি নামাজ পড়ব তা কেমনে হবে? হুজুর বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টিজীবের আনুগত্য করা চলবে না। কথা কর ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করেছো, এটা ঠিক হয় নাই, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। বলে, হুজুর নামাজ পড়বো কেমনে? এখন তো সূর্য ডুবন্ত অবস্থা, ঠিক না বেঠিক? সূর্য ডোবার সময় নামাজ পড়া কি জায়েজ হয়? আল্লাহর নবী বললেন, টেনশন করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে ডুবন্ত সূর্য আবার উঠায় দেব। সূর্য উঠে গেল, হযরত আলী নামাজ পড়লেন, তারপরে আবার সূর্য ডুবে গেল। মারহাবা জোরে কর। সেই নবীকে তরবারির ভয় দেখাচ্ছে, আপনি কি তরবারি দেখে ভয় পাইছেন? নবীজি বললেন, খবরদার এই কথা দ্বিতীয়বার বলবো না, তরবারি আমাকে দেখে ভয় পায়। মারহাবা বল। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তুমি তরবারিটা কেন আসছো, আমি কি নিয়ে আসছো, সেটা কি আমি বলবো? নবীজি বলতেছে, তুমি তরবারিটা কেন নিয়ে আসছো সেটা কি আমি বলবো? সঙ্গে সঙ্গে মায়ের বলতেছে, দেখি বলেন তো। আমার নবী বললেন, শোনো এই কান দিয়া, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও, ওই গতকাল সকালবেলা তুমি কাবায় গেছিলাম মূর্তির পুজো করার জন্য। হাজরে আসওয়াদের পাশে যখন আসছো, ওখানে তোমার নেতা ছিল সাফওয়ান, তুমি তাকে এখানে গিয়ে সম্ভাষণ জানাইলা, নেতাজি কেন চিন্তিত অবস্থায় বসে আছে সেটাও শুনলাম, তোমার কথাটাও শেয়ার করলাম। এক পর্যায়ে দুইজনের ভিতরে ইন্টিমেসি হওয়ার পরে আমাকে মারার জন্য তরবারিতে বিষ মিশায়া তুমি দ্রুতগামী ঘোড়াতে উঠে এসে মসজিদে নববীর ভিতরে ঢুকেছো। একটু বলো কথাগুলো কি সঠিক না বেঠিক? ও তখন দরদর করে চোখ দিয়ে পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কথাগুলো তো আপনাকে জানাই নাই। এমনকি দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল, উক্তুব হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, আমাদের কথাগুলো আমরা গোপন রাখবো, কেউ যেন না জানে। ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, মোবাইল না, ফ্যাক্স না, ইন্টারনেট না, কিছুই নাই। কেন আপনি এই কথাটা কোথা থেকে বুঝতেন আর জানলেন? আমি বুঝতে পারছি, এতদিন যেই কোরআনটাকে অস্বীকার করেছি, এই কোরআনটা তিনি আপনার উপরে নাজিল করেছেন, যিনি এই ঘটনাটা আপনার সামনে ফাঁস করে দিয়েছে। নবী মুহাম্মদ, আর আপনাকে অস্বীকার করি না, আর কোরআনকে আমি অস্বীকার করি না, মিথ্যা প্রতিপন্ন করি না। এই কোরআন অবশ্যই রহমত, আর যারা জালেম তাদের জন্য এটা ধ্বংসের কারণ, গজবের কারণ। আজকে আমি গজবের কারণ হব না, কোরআনকে আমার রহমতের কারণ হিসেবে গ্রহণ করব। আসছিলাম আপনাকে মারতে, এই তরবারি এটি রেখেছি, যারা আপনাকে মারতে আসবে তরবারি আমার তাদের বিরুদ্ধে চলবে। এই মুহূর্তে এই উমাইর ইবনে ওয়াহাব আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া এতটুকু দেরি না করে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।